ঠিক আছে, সো আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম যে কোরিলেশনটা কি জিনিস এবং কিভাবে আমরা মেজার করব। তো নর্মালি কোরিলেশন হলো দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বোঝায়, এবং ভেরিয়েবলদের মধ্যে রিলেশনশিপ পজিটিভও থাকতে পারে আবার নেগেটিভও থাকতে পারে, এবং সেটা আমরা দুই উপায়ে মেজার করি। একটা ছিল স্কেলার ডায়াগ্রাম আর একটা ছিল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যেমন ডেফিনেশন ছিল কোরিলেশন অ্যানালাইসিস, a group of techniques to measure the linear relationship between two variables. তো যে উপায়ে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ মেজার করি সেটাকে আমরা বলি কোরিলেশন অ্যানালাইসিস। এটা আমরা দুই উপায়, একটা ছিল স্কেলার ডায়াগ্রাম। লাস্ট ক্লাসে আমরা গ্রাফ এঁকে দেখাইছিলাম কিভাবে স্কেলার ডায়াগ্রাম দেখে আমরা বুঝি যে রিলেশনশিপ আছে নাকি নাই। এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছিল কোরিলেশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ওকে, সো এখানে আমরা রেঞ্জটা পড়েছিলাম লাস্ট ক্লাসে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন রেঞ্জ -1 থেকে +1 পর্যন্ত হয়। -1 হলে কি হয়, 0.5 হলে কি হয় সেটা আমরা বলেছিলাম। এন্ড ডেফিনেশন ছিল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোএফিসিয়েন্ট, a measure of the strength of linear relation between two variables. So দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আছে তার স্ট্রেংথ মেজার করে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। and these are the characteristics of coefficient of correlation, এটা আমরা পড়তে বলেছি, সো আপনারা পড়বেন। দেন আমরা ফর্মুলা শিখেছিলাম how to find coefficient of correlation. So this is the formula: r equal to summation x minus x bar and y minus y bar divided by n minus 1 into sx and sy, যেটাকে আমরা মডিফাইড করে লিখেছিলাম সামেশন এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার এন মাইনাস ওয়ান এস এক্স এন্ড এস ওয়াই। তো সেটাতে আমরা আজকে আবার করব, বাট আমরা আজকে তো শিখবো সেটা হচ্ছে রিগ্রেশন। ওকে, স্যার, আপনি অনলাইনে ক্লাস করছেন আর আপনি এত স্পিডে বলছেন স্যার, একটু আস্তে ধীরে বলেন স্যার। হ্যাঁ। স্যার, এমনি এত অনলাইনে ক্লাস করতেছি, তারপর স্যার আপনি এত স্পিডে বলছেন, তো একটু আস্তে ধীরে একটু বললে আমরা একটু শুনতে পারি। ক্লাসে না আসলে স্পিড মনে হবেই, কারণ এগুলো তো আমরা পড়াইছি, এই জন্য আমরা স্পিডে বলতেছি। ক্লাসে যখন আসি। আর সমস্যা নাই, রেকর্ড হচ্ছে ভিডিও, আপনাকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। আর যেগুলো লেখা দেখালাম এগুলোই পড়বেন, আজ থিওরি, আমরা থিওরি তো বইয়ের ভিতর থেকেই পড়বেন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। The definition of regression equation: an equation that expresses the linear relationship between two variables. So দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেই আমরা যে ইকুয়েশনের মাধ্যমে দেখাবো সেটাকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। ওকে, তো ইকুয়েশনটা এখন আমরা দেখবো। So this is the regression equation: y equal to y hat equal to a plus bx. So this is the regression equation. Column. So this is our regression equation: y equal to a plus bx. So এখানে আমাদের a এবং b এর মানটা বের করতে হবে, যেখানে b কে বলা হয় স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন এবং b সমান হলো r sy by sx, and a কে বলা হয় y ইন্টারসেপ্ট, and this is equal to y bar minus bx bar. আর এর মান আমরা যেটা একটু আগে দেখলাম বা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম, যার সমান সমান সামেশন xy minus n x bar y bar and n minus 1 s x and s y. So this is our formula for finding r. Last class আমরা এই পর্যন্ত শিখেছি। তো এখন আমরা এই রিগ্রেশন ইকুয়েশনে y equal to a plus bx, তো সেখান থেকে আমরা b এবং a এর মান বের করব, আর b এর মান বের করতে গেলে r এর মানটা বের করতে হবে, যেটার ফর্মুলা হচ্ছে দিস। বুঝা গেছে একটু? জি স্যার। ওকে, এখন আমরা অঙ্কে যাচ্ছি।
দেখেন 13 নাম্বার, so the following sample observations are randomly selected where x equal to 4, 5, 3, 6 and 10 and y equal to 4, 6, 5, 7 and 7. Determine the regression equation and determine the value of y when x equal to 7. So x এর মান 7 হলে y এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা বের করতে হবে, সেটাই আমরা করব। তার আগে এখন আমরা এখানে আমি নিয়ে গেছি, সো এই ভ্যালুগুলো আমরা x এবং y এর ভ্যালুগুলো আমরা কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে যাচ্ছি আমি। সো দিস ইজ দ্য ভ্যালু x and y, এবং এই নাম্বার বলছে কি ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন, সো আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। বি নাম্বার বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ when x, sorry, ভ্যালু অফ y হবে এখানে, ভ্যালু অফ y when x is 7, so x এর মান 7 হলে y এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে we know the regression equation y equal to a plus bx। এটা লেখার পরে চেকলে আপাতত আমি লুকাই রাখি, মনে করে লিখি নাই কিছু। So determine the regression equation, so we know the regression equation y equal to a plus bx। তো এখন আমাদের a এবং b এর মানটা প্রথমে বের করতে হবে। তো বের করতে গেলে তাকে আমাদের r বের করতে হবে। সো আপনি এটা নিচে লিখেন যে আমরা জানি r equal to this, আমি এই সাইডে লিখতেছি, আপনার নিচে নিচে লিখেন। সো we know r equal to summation xy minus n x bar and y bar divided by n minus 1 sx and sy। এখান থেকে আমাদের আর বের করব, তারপর আমাদের বের করতে হবে বি, বি ইকুয়াল টু আর এস ওয়াই বাই এক্স, এন্ড বের করতে হবে এ, সে সমান হচ্ছে ওয়াই বার মাইনাস বি এক্স বার। প্রথম আমাদের আর বের করতে গেলে আমাদের আর এর জন্য আমাদের ভ্যালু কি করতে হবে, এক্স ওয়াই ভ্যালুগুলো ডাটা ক্যালকুলেটরে ইনপুট করতে হবে। যারা লাস্ট ক্লাসে আসছিলেন আশা করি পারবেন কিভাবে আমাদের ডাটা ইনপুট করতে হয়, বাট যারা আসেন নাই তারা আশা করি শিখে নিয়েছেন তাদের কাছ থেকে। হ্যাঁ জোরে বলেন। বিয়ের নিচের সূত্রটা কি লিখবে? হ্যাঁ নিচের সূত্রটা কি লিখবে? লাস্ট যে সূত্রটা লিখবে। কোথায় সূত্র লিখছি? আপনারা জোরে বলেন না, আমার এখানে সাউন্ড একটু বেশি হচ্ছে, আমার ফ্যানের জন্য আমি শুনতে পাচ্ছি না। স্যার বলেছে যে বি এর নিচে যে এই যে নিচে সূত্রটা, এটা স্যার কিভাবে বের করেছেন, এরকম একটা কোশ্চেন করেছে। বি এর নিচে সূত্র আবার কই? বি এর নিচে বি, আমি তো কোনো কিছু নিচে লিখি নাই। এখানে আমি লিখছি এ আর লিখছি আর বি সমান সমান লিখছি এবং এ সমান সমান লিখছি। আচ্ছা বি এর নিচে এ ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বি এক্স বার। আমরা একটু দেখাইলাম না ফর্মুলা কোথায়? জি স্যার, এটা বোঝা যাইতেছে না, এটা বোঝা যাইতেছে। হ্যাঁ বই ওই যেটা এ, ঠিক আছে। তো আমাদের ফর্মুলা যেহেতু আছে এই যে এ প্লাস বি এক্স, এই জন্য আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। বাট
এ এর মান বের করতে গেলে প্রথমে বি এর মান লাগে, এই জন্য আমরা বিটা আগে লিখছি। ঠিক আছে, এই পর্যন্ত লিখছেন সবাই? জি স্যার। তো এখন মনে আছে কিভাবে আমরা ডাটা ইনপুট করব ক্যালকুলেটরে? জি স্যার। হ্যাঁ, যারা পারেন তো করেন, যারা না পারেন না করবেন। দুইবার মুভ প্রেস করেন, প্রেস করে, হ্যাঁ, মুভ দুইবার, তারপরে রেগ্রেশন, তারপরে হলো লিনিয়ার। তারপর ইনপুট করতে হবে 4,4 m প্লাস, দেন 5,3 না 5,6 m প্লাস, এভাবে সবগুলো ইনপুট করতে হবে। সো ইনপুট হয়েছে। জি স্যার। তো দেখেন সামেশন এক্স এর মান কত? 173। হ্যাঁ, এটা আমরা লাস্ট ক্লাসে মোটামুটি করছিলাম, মনে হয় সেম ভ্যালুই আসছে। তো এটা আমরা এখন মানগুলো বসাই দিব। সো সামেশন এক্স হলো 173, দেন মাইনাস এন হলো 5 ইন্টু এক্স বার হলো 5.6 ইন্টু 5.6 ওয়াই বার হলো 5.8, that divided by n minus 1, so 5 minus 1, then হচ্ছে x s x, so shift to and 3 number, so 2.702, so into 2.702, 2.0 then into is 1.30. 1.304, ওকে। সো দেন একবারে যদি করতে চান তাহলে ব্র্যাকেট এখানে একটা আগে দিয়ে দিবেন, ব্র্যাকেট এখানে একটা, এখানে একটা ব্র্যাকেট, আর এখানে একটা ব্র্যাকেট দিলে মান যেটা আসবে সেটা হচ্ছে 0.752। দেখেন ঠিক আছে কিনা? জি স্যার, এটাই।
ঠিক আছে। জি স্যার। সো আমরা আর পেয়ে গেলাম, এখন আর এর মানটা বি এর মধ্যে বসাতে হবে। সো বি এর মধ্যে এখন মানগুলা বসান। সেখানে হলো বি এর মান বসাতে গেলে আর এর মান 0.782 ইন্টু হলো এস ওয়াই, সেটা হলো এস ওয়াই নিচেরটা, তো 1.304, দেন ডিভাইডেড বাই এটা হলো এস এক্স, সো 2.702, তো ভাগ করলে যেটা আসে স্যার 0.362। 362। 0.363। ওকে, দেন সিমিলারলি এর মান আমরা বের করতে যাব। সো এর জন্য হচ্ছে আমাদের ওয়াই বার মাইনাস বি এক্স বার লাগবে। তো এখানে আমরা, এটা হলো আমাদের ওয়াই বার, এটা হলো ওয়াই বার, এটা হলো এক্স বার। সো 5.8 মাইনাস বি হলো 0.363 ইন্টু এক্স বার হলো 5.6, তো যোগ বিয়োগ করলে হচ্ছে স্যার 773। 3.767। দেখেন ঠিক আছে কিনা। জি স্যার। জি স্যার ঠিক আছে। জি ওকে, সবার লেখা আছে পর্যন্ত। তো এখন আমরা লিখবো অ্যান্সারে গিয়া, সো দ্য রিগ্রেশন ইকুয়েশন y ইকুয়াল টু a এবং b এর মানটা বসাই দিব, তাহলে আমাদের a নাম্বার অ্যান্সার হয়ে যাবে। সো y ইকুয়াল টু 3.767 প্লাস 0.363x, দিস ইজ দ্য রিকোয়ার্ড রিগ্রেশন ইকুয়েশন। ঠিক আছে সবার এ পর্যন্ত। হইছে লেখা? স্যার এই ম্যাথে কি এক্স এর মান বের করতে হবে না, আর এভাবে অ্যান্সার লেখা দিলে হবে? হ্যাঁ, এই পর্যন্ত এটাই হলো অ্যান্সার। ও, যখন এক্স আচ্ছা। এর মান বি নাম্বারে চাইবে তখন আপনি করবেন, না চাইলে তো আপনার দরকার নাই। রিগ্রেশন ইকুয়েশন মানেই হলো একদিকে এক্স থাকবে একদিকে ওয়াই থাকবে। ওকে, জি স্যার। তাহলে এই গেল আমাদের এই নাম্বার। কারো কোনো কোশ্চেন আছে এই নাম্বারে? বলছে ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন। সো এখানে আমাদের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু a প্লাস bx। তো আমাদের ফর্মুলা ইউজ করে a এবং b এর মানটা বের করে বসাতে হবে, তাহলে আমরা আমাদের রিগ্রেশন ইকুয়েশন ডিটারমাইন করতে পারবো বা বের করতে পারবো বা এস্টিমেট করতে পারবো। ঠিক আছে এই নাম্বার। জি স্যার। সো দেন হচ্ছে বি নাম্বার। সো ডিটারমাইন দ্য ভ্যালু অফ y when x equal to 7, এটা হলো আমাদের বি নাম্বার। তো আমরা বি নাম্বারে এখানে করে রাখছি, সেটা আমরা এখন দেখাচ্ছি। সো বি নাম্বার, ফর x equal to 7, y equal to, this is the equation. সো আমরা এখানে x এর মান 7 বসাই দিব, বসাই দিলে যা হবে সেটাই হলো অ্যান্সার।
ঠিক আছে, ওকে স্যার। হয়েছে লেখা সবার? তাহলে লেখা হয়ে গেলে এখন আপনারা একটা করেন। আমি করলাম 13 নাম্বার, আপনারা 15 নাম্বারটা করেন। পনেরো নম্বরটা করেন। এখানে দুই দিকে দেওয়া আছে, তো দুইবার সবগুলো এন্ট্রি করবেন, রুম নাম্বার এন্ড কিলোওয়াট আওয়ার্স সবই এন্ট্রি করবেন। ঠিক আছে,
স্যার হ্যাঁ বলেন। স্যার আমি করছি। হ্যাঁ বলেন, কত আসছে আর আপনার? জি স্যার, আমার স্যার হচ্ছে 1.303 প্লাস 0.67। আর আর কত? স্যার আর এর মান বের হয়েছে 0.90। 0.904। জিরো। না স্যার, শুধু জিরো, শুধু জিরো। 0.90 আর কিছু না স্যার। আরো যদি থাকার কথা ছিল, আপনার মানেন নাই এখানে। যাই হোক, ঠিক আছে। তারপর y ইকুয়াল টু কত? আর ওয়াই, স্যার ওয়াই হ্যাঁ, ইকুয়াল টু হলো 7.4। 7.4 প্লাস। ও স্যার সরি, আমি বলি স্যার, ফুল মানটা বলি, এটা স্যার ভুল হয়েছে, আমি বলছি ওইটা। স্যার স্যার এটা ভুল হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি স্যার ফুল মানটা বলি। 1.0303 প্লাস জিরো পয়েন্ট দাঁড়ান সিক্স দাঁড়ান দাঁড়ান, আমি তো লিখতেছি, দাঁড়ান। আচ্ছা স্যার। লিখতে পারেন, ভালো মতো কর। y ইকুয়াল টু কত আবার বলেন? ওয়ান পয়েন্ট 1.303 থ্রি জিরো থ্রি প্লাস প্লাস জিরো 0.67। পয়েন্ট 6.7। হ্যাঁ 67x, ওকে। হ্যাঁ জি স্যার। তারপর এটা হলো a নাম্বার, তাহলে b নাম্বার কত হবে? স্যার বি, স্যার আমি এটা বি পড়ি না, এটা আমি স্যার বি বুঝতেছি না। স্যার বি মান কি স্যার, শুধু এক্স এর মান বসাই দিলে হয়ে যাবে? হ্যাঁ, x এর মানে যে নাম্বার অফ রুম কত বলছে? 6। হ্যাঁ। তাহলে ফর x ইকুয়াল টু 6, সো y ইকুয়াল টু, এখানে মান বসাই দিবেন 1+303 প্লাস 0.67 ইন্টু 6, ও তারপরে যা আসে তাই। ও, স্যার এখন বুঝছি, মানে ওইটা সিক্স এর মান দেওয়া আছে, ওইটা দূরে করতে হবে। জি স্যার। এখন অন্য যারা করতেছেন তাদের এরকম আসছে কিনা মান? এই জন্য ক্যাপ্টেন সানজিদা সুলতান আছেন। জি স্যার। হইছে? স্যার আমি মিডের পরে ফার্স্ট ক্লাস করতে পারিনি স্যার। ওই দিন স্যার ফিজিক্যালি আপনি হচ্ছে ক্যালকুলেশনের ইয়াটা মান কিভাবে বের করতে হয় স্যার আপনি বুঝিয়ে দিয়েছিলেন। তো স্যার এই জন্য স্যার আমি করতে পারেন সলিউশন না গুলো। তো কিছু তো বলেনও না। না বললে আপনারা কেমনে শেখাবে? বাসায় তো যাইতে পারবো না শেখাইতে। স্যার অবশ্যই আমি ভার্সিটিতে এসে আপনার সাথে আমি দেখা করে এটা বুঝে নিব। তাই স্যার একটু এরকম পাচ্ছি। করে আমি অনলাইনে তো করোনার সময় স্টুডেন্টকে বাসাতে এমনি শেখাইছি, তারা তো পারছে। আপনার কাছে আগ্রহ নাই আর কেমনে পারবেন? এতক্ষণ তো আমরা চুপচাপ ছিলাম, আপনি বলতেন আপনাকে শেখানো হতো, বা যারা বলতো তাদের সবাইকেই শেখানো হতো। করোনার সময় তো আমরা এভাবেই ক্লাসে অনলাইনে শেখাইছি স্টুডেন্টদের, তারা তো পারছে। যাই হোক, এখন যদি পরীক্ষার আগ পর্যন্ত আবার অনলাইনেই ক্লাস হয়, তাহলে আপনি কেমনে পারবেন? হ্যাঁ, মে মাসের 23 তারিখ পর্যন্ত গরম চলতে থাকবে, ততদিন তো পরীক্ষা চলে আসবে 26শে মে। হ্যাঁ, আর কেউ যারা ক্যালকুলেশন করেছেন, ক্লাসে ছিলেন বা করতে চাচ্ছেন, করতেছেন? আর কেউ করতেছে না? তাহলে একটা মেয়েই করতেছে, তাহলে বোঝা গেল। ওকে, যদি করা হয়ে থাকে তাহলে আমরা আর একটা করেন আপনারা।
এই 17 নাম্বারটা করেন। 17 নাম্বারের আপাতত এই নাম্বারটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে BCD করেন। স্যার এখান থেকে স্যার ডেটা ইনপুট করব কোনগুলা স্যার? কোম্পানি স্যার দুইটা আছে, দুইটারই করতে হবে? কোম্পানি দুইটা নাই, কোম্পানি তো আছে 10-12টা। দুই সাইডে লেখা আছে, আপনি এক লিখে থাকবেন টানা। স্যার এখানে যতগুলা মানে ডেটা আছে সবগুলাই করতে হবে ইনপুট? হ্যাঁ, সেলস গুলা এক্স, আর্নিংস গুলা ওয়াই। সো নিচে নিচে লিখতে থাকবেন। 12টা না কটা আছে? হ্যাঁ, 12টা আছে। স্যার 15 করতে হ্যাঁ, 15 হয়ে গেছে, অ্যান্সার গুলো একটু দেখবেন। কোন নাম্বার তো স্যার এখন 17 নাম্বারে আসেন। 17 নাম্বারে এই নাম্বারটা বাদ দিয়ে BCD করেন।
স্যার স্যার তোর কি করা হয়েছে? হয়েছে, কিন্তু এক্স কি ধরবো? এক্স যে তো এমনি রাখতে হয়। হ্যাঁ জোরে বলেন। আর এক্স কি ধরবো? হ্যাঁ স্যার রেগ্রেশনের এক্স কি ধরবো? রিগ্রেশনের এক্স কত ধরবো? এক্স কত ধরবো? কেন আইডি নাম্বারে দেয়া নাই? না স্যার, সি নাম্বারে দেওয়া নেই। সি নাম্বারে আপনি ইকুয়েশন বের করবেন y ইকুয়াল টু a প্লাস bx, তো a আর b মান বসাই দিবেন, সেটা ইকুয়েশন। ডি নাম্বারে গিয়ে দেখেন বলা আছে যে ফর স্মল কোম্পানি উইথ এত মিলিয়ন। এ প্লাস বি এক্স কিউব হ্যাঁ কোনটা? ওখানে a আর b মান বসান। স্যার স্যার আরে এর জায়গায় বির জায়গায় মান বহা, এক্স কোনো এইভাবেই থাকবো, মান বসবো না কোনো। -1.537 আসে। ওরে বাবা! স্যার শেষ। আচ্ছা, তোদের আর এর মান কত বের হয়েছে রে? 0.673। কত হইছে? 0.673 আর এর মান। বি এর মান আর 0.083। আমি কই আর এর মান হইলো প্রথমটা হইলো 0.5976 বলাই আমার বের জিরো হয়েছে পয়েন্ট হচ্ছে ফাইভ জিরো নাইন পয়েন্ট সিক্স ফাইভ সিক্স সেটাই তো, 0.673 না 56 এরকম। 67। 5656 পারফেক্ট। 5976 আসছে। দশমিকের পরে প্রবলেম নাই, একটু উল্টা পাল্টা হবে, অনেকে দশমিকের পর বেশি মান নেয় কম নেয়। হয়েছে, এবার থাম। তারপর বি এর মান কত এটা কো? বি কি আছে আগে ওয়ান লিখো। পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট পয়েন্ট ওইট না 0.358 না হয় নাই। আচ্ছা দাঁড়া, ওয়েট ওয়েট, আমি বই ফলো করতেছি তো তাই বইটা এখানে অ্যাপ পর্যন্ত আছে। মুড়িছে। হ্যাঁ কি বলতেছেন আবার বলেন। স্যার শেষ। শেষ হইছে? জি হ্যাঁ। স্যার। বলেন আর এর মান কত? 0.673। হ্যাঁ স্যার জি দাঁড়ান। আর ইকুয়াল টু 0.673। 673, তাহলে এটা কি ধরনের রিলেশনশিপ আছে বলেন, ইন্টারপ্রিটেশন কি হবে? এটা স্যার পজিটিভ। পজিটিভের মধ্যে কোনটা? স্যার পজিটিভ, উইক পজিটিভ। উইক স্যার না কোনটা স্ট্রং? যেন স্যার
আসেনি তো। 0.5 এর নিচে থাকলে উইক, 0.5 এর উপরে গেলে স্ট্রং। তাহলে ডায়াগ্রাম ওই আসেনি স্যার। পজিটিভ হবে বলে। এটা হলো বি নাম্বার। দেন সি নাম্বার, ওয়াই ইকুয়াল টু কত? আচ্ছা, কত ওয়ার মান কত? জি স্যার। তার সি নাম্বার ওয়াই ইকুয়াল টু আসছে আমার স্যার 2.051 প্লাস 0.051 দাঁড়ান, প্লাস 0.071। 0.071। হ্যাঁ, তারপর এক্স, এটা আসছে স্যার আমার। তারপর বি নাম্বার ফর এক্স ইকুয়াল টু 50। হ্যাঁ কত আসছে? স্যার 5 পয়েন্ট 601। 5.01। দেখেন আর কারো কিছু আইছে? আর কেউ আছে করা কোশ্চেন? স্যার ওয়াইড মান তো মাইনাস আসে। হ্যাঁ, মাইনাস আসে ওয়াইড মান। ওয়ার মান মাইনাস আসে? হ্যাঁ স্যার। কোন ওয়ার মান? ওয়াই তো দুইটা আছে এখানে। রেডিয়েশন। বি নাম্বার। স্যার এই ম্যাথটা স্যার হ্যাঁ আপনি একটু করলে এখানে তাইলে হচ্ছে একটু ভালোভাবে সলভ হয়ে যাবে। কার অ্যান্সারটা, কারণ এক একজনে এক একটা অ্যান্সার আসতেছে তো, তাইলে স্যার ক্লিয়ার হয়ে আপনার কি যেত। সেটা বলেন, কি হয়েছে? আপনার আমি কিছু স্যার আইছে? পুরোটুকু এখনো করতে পারিনি স্যার। হ্যাঁ, আমি স্যার পুরোটুকু এখনো করতে পারিনি স্যার, করতেছি। আর এর মান বের করতে পারছেন? স্যার আমার স্যার একটা আর এর মান বের হয়েছে স্যার 0.656। হ্যাঁ তো ঠিকই আসছে, 6-7 কাছাকাছি হচ্ছে, ঠিকই আছে। স্যার আমারও এরকমই আসছে 0.5976। 5.9 হলো আবার না আপনার? স্যার 0.0 পয়েন্ট। না বুঝতে পারছি। 2.3 সব সময় 3 দশমিক নিবেন, 1.2 দশমিক না, 3 দশমিক পর্যন্ত নিবেন সব সময়। ওকে এরকম হলেই হবে মোটামুটি, ধরলাম 0.6 এর কাছাকাছি। কিন্তু ওদের তো 0.67 আইছে, আপনার 0.59 আসলো কেন? কোনটা ভুল আর বসাইছেন, এন্ট্রি করছেন। এটার অ্যান্সার দেখেন, বইয়ের পিছনে দেওয়া আছে 17 নম্বর অ্যান্সার। আমরা গেলেই দেখতে পারবো অ্যান্সার কত, দেখি তো। 17 নম্বর। কত নাম্বার পেজ? স্যার আমারটা হয়েছে স্যার। এই 17 নম্বর দেখছেন অ্যান্সার কত? স্যার 6-7। আমার সাথে সব মিলছে। এটা যে করছে তাকে ঠিক আছে। ওকে, যদি একটু কম বেশি আছে, 6-7-3-4, বি এর মান ঠিক আছে, এ এর মান ঠিক আছে, এইরকমই হবে। ঠিক আছে সবার? Yes, sir. তাহলে বাসায় করবেন, সবাই 3 দশমিক নিবেন, ঠিক আছে? আলাদা আলাদা পয়সা করবেন, তারপরে দুজন বন্ধু বান্ধব মিলে মিলাবেন, তাহলেই হয়ে যাবে। যারা এখনো ক্যালকুলেটর প্র্যাকটিস করতে পারেন না,
তারা বন্ধু বান্ধবীদের দাওয়াত দেন, বাসায় এসে শিখে দিয়ে যাবে, তাদেরকে খাওয়ান দাওয়ান দিবেন, ওদের টাকা দিয়ে যাবে। ঠিক মতো করবেন। পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা অঙ্ক থাকবে, এই চ্যাপ্টার কিন্তু অবশ্যই দিতে হবে, ম্যান্ডাটরি 1 নাম্বার রাখবো আমি, তো ভালো মতো করবেন। দেখে এই চ্যাপ্টারের উপর একটা লিখিত পরীক্ষা নেওয়া যায় নাকি। তাহলে আজকে এ পর্যন্ত, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর নেক্সট দিন যদি ক্লাস হয় তাহলে তো হলো, নাহলে এখানে আবার অনলাইনেই হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।